অন্যদিকে চীন কয়েক স্কোয়াড্রন J-20 স্টেলথ ফাইটার সার্ভিস এনেছে এবং উন্নত মানের অ্যাডভান্সড ইঞ্জিন। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा नॉलेजेबल और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव वीडियो आज की होने वाली है। अगर दुनिया जो है 6th जनरेशन की फाइटर जेट को मेड करती और कुछ कंट्री कर भी रही है, चाइना और यूएसए जैसी, तो क्या बांग्लादेश इन फ्यूचर में 6th जनरेशन की फाइटर जेट को अपनी फिजाइया का हिस्सा बना सकता है? बहुत ही ज्यादा वीवर ये इंपॉर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বেশ নাটকীয়ভাবেই আমেরিকা সহ বিশ্বের কয়েকটি দেশ ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের নকশা অঙ্কন এবং নির্মাণের ঘোষণা করেছে। অথচ আমেরিকা বাদে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশই পুরোপুরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট সার্ভিস আনতে পারেনি। আর সবেমাত্র রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের Su-57 ফাইটারের প্রোডাকশন লাইন চালু করেছে। অন্যদিকে চীন কয়েক স্কোয়াড্রন J-20 স্টেলথ ফাইটার সার্ভিস এনেছে এবং উন্নত মানের অ্যাডভান্সড ইঞ্জিন নির্মাণের চেষ্টা করছে। অর্থাৎ চীন এখনও পুরোপুরিভাবে J-20 সার্ভিসে যুক্ত করতে পারেনি। অন্যদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক সহ কয়েকটি দেশ এখনও স্টেলথ ফাইটারের ডিজাইন অঙ্কন এবং ইঞ্জিন জটিলতার মধ্যে রয়েছে। তবে আপনি কি জানেন আমেরিকা 2020 সালের দিকে ঘোষণা দিয়ে তারা পরবর্তী প্রজন্মের ফাইটার জেট অর্থাৎ ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের একটি পরীক্ষণমূলক ভার্সনের সফল পরীক্ষা চালিয়েছে। এই প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট এক হাই অফিসিয়াল এই ঘোষণা দেয়, তবে বিস্তারিত আর কিছুই বলেনি। কি নতুন প্রযুক্তি থাকবে বা দেখতেই কেমন, এই সব তথ্য গোপন রাখা হয়েছে। উল্লেখ্য, আমেরিকা যখন F-22 র্যাপটর বের করে তখন অন্যান্য পরাশক্তিধর দেশ পঞ্চম প্রজন্মের ফাইটার ডিজাইনের কাজ ড্রয়িং বোর্ডে সম্ভবত অঙ্কন করছিল। ঠিক এবারও তাই হতে চলেছে। যখন কিনা মাত্রই রাশিয়া সুখোই Su-57 প্রোডাকশন শুরু করেছে, তখনই আমেরিকা পরবর্তী প্রজন্মের ফাইটারের পরীক্ষণমূলক ভার্সনের উড্ডয়নের কাজ সম্পন্ন করে ফেলেছে। যদিও আরও এক দশকের মতো সময় লাগবে সার্ভিসে আসতে, তারপরও F-22 এর মতো আবারও আমেরিকা ফাইটার জেটে সারা বিশ্ব হতে নিজেদের এক ধাপ এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে। সেই হিসাবে আমেরিকা ফাইটার জেট নিয়ে অন্যান্য পরাশক্তি চীন এবং রাশিয়া থেকে অনেক এগিয়ে রয়েছে। এর আগেও আমেরিকা F-117, F-22 এবং F-35 স্টেলথ ফাইটার জেট অন্যান্য পরাশক্তি দেশের অনেক আগেই তৈরি করে নিজেদের বহরে যুক্ত করে। এছাড়া বিশ্বের প্রথম সারির পশ্চিমা পরাশক্তি দেশগুলোর মধ্যে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট নির্মাণের দিক থেকে এগিয়ে রয়েছে ব্রিটেন। আর ষষ্ঠ প্রজন্মের ফাইটার নির্মাণের জন্য কাজ করছে BAE সিস্টেম এবং ফাইটার প্রজেক্ট টেম্পেস্ট। সাম্প্রতিক সময়ে টেম্পেস্ট ফাইটারের প্রোটোটাইপ প্রকাশ করেছে রয়্যাল এয়ারফোর্স এবং BAE সিস্টেম। এমনকি দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ফাইটারের প্রোটোটাইপ দেখেছেন। তো এই ছিল ষষ্ঠ প্রজন্মের ফাইটারের সর্বশেষ আপডেট। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। इंशाल्लाह बांग्लादेश जो है अपनी फिजाइया में बहुत ही ज्यादा जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट को बहुत जल्द ऐड करेगा, जिसमें 5th जनरेशन और 4.5 जनरेशन के फाइटर जेट तो लाजमी बांग्लादेश जल्दी ऐड कर लेगा इंशाल्लाह। और जो 6th जनरेशन की फाइटर जेट है, जब वो भी ऐड करने की नीड होगी तो इंशाल्लाह बांग्लादेश वो भी कर लेगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।